শর্টকাটের আশা করে লাভ নেই। আমরা এখানে এসেছি যখন, তাহলে কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে এবং লং টার্ম অর্থাৎ লং টাইম ধরে কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে সার্ভিস দিয়ে যেতে হবে। আমরা যতটা চেষ্টা করব যে সবসময় ভালো কন্টেন্ট বানাবো, ভালো ইনফরমেশন সবাইকে দিব, আমরা যে ক্যাটাগরিতেই কাজ করি না কেন। এমন না যে শুধু আমরা টেক ক্যাটাগরিতে কাজ করছি জন্য ভালো ইনফরমেশন, আমি জাস্ট টেক ক্যাটাগরি উপলক্ষ করেই বললাম, কিন্তু যারা ফানি ভিডিও বানায়, যারা অন্যান্য এক্সপ্লেনের ভিডিও বানায়, তারাও সবসময় চেষ্টা করবেন যে সবসময় নতুনত্ব কিছু দেওয়ার, যেগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে আরও ভালোভাবে বুস্ট করবে। দেখুন, এই সময় সকল ক্রিয়েটার্সদের কিন্তু একটাই প্রবলেম, যে ভিডিওতে ভিউজ কেন আসছে না। তো আমরা তো বেশ তাড়াহুড়ো করে ভিডিও বানিয়ে দিই, ভিডিও বানানোর পরে কিন্তু ভিডিও আপলোড করে দিই, কিন্তু আমরা আজও বুঝতে পারি না ভিউজগুলো কী কারণে আসছে না। দেখুন, যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে তাদের অ্যাকচুয়ালি কিন্তু প্রথম যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু যথেষ্ট পরিমাণে কম থাকে, সেই জন্য কিন্তু ভিডিও বেশি পরিমাণে বুস্ট হয় না। বুস্ট না হওয়ার কারণে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসে না। কিন্তু আমরা যতই চেষ্টা করি ভিডিওতে ভিউজ বাড়ানোর, ভিউজ কোনো মতেই আসছে না। তো এই ক্ষেত্রে কি করা উচিত, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এরকম যদি কারো সমস্যা হয়ে থাকে, আশা করি এরকম 99% নতুন যারা ক্রিয়েটার্স রয়েছে সকলেরই এই সমস্যাটা থাকবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বেশি পরিমাণে ট্যাগ ব্যবহার করতে হবে, এবং আমরা যে পরিমাণে যে ট্যাগগুলো ব্যবহার করব সেগুলো যেন হাই ভলিউম সার্চে থাকে। অর্থাৎ আমি যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগ যেন আগামী 10 বছর পরেও যদি কেউ সেম টপিক নিয়ে সার্চ করে, সেক্ষেত্রে ওই 10 বছর পরেও যেন ভিডিওটা রেকমেন্ডেশন হয়, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ট্যাগগুলো বসাতে হবে। দেখুন, আমরা সকলেই চেষ্টা করি যে কখনো আমরা যদি ভালো ক্রিয়েটার্স হতে পারি, সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে আমরা ভালো একটা আর্নিং করব, বা আমরা কিন্তু শুধুমাত্র যদি ধরা যায় যে আর্নিং করার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে এসছি, তো এখান থেকে যদি কিছু আর্নিংই না করতে পারি, তাহলে তো আমাদের যে ভিডিও আমরা তৈরি করে এতদিন সময় দিচ্ছি এই প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু পুরোটাই বৃথা চলে যাবে। তো সব সময় চেষ্টা করবেন যে আপনাদের ভিডিওতে কীভাবে বুস্ট আসবে, সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার যে মুদ্রা কথা এটাই, যে আমরা যেখানে কাজ করছি সেখানে কিন্তু আমাদেরকে কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে। আমি একদিন ভিডিও বানালাম, একদিনের ভিডিওতে আমি ভালো রকমের ট্যাগ ব্যবহার করলাম, তারপর আমি 10 দিন ধরে আর কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারছি না, এরকম করলে কিন্তু কখনোই হবে না। আপনি আজকে ভিডিও আপলোড করলেন, আবার কালকে যদি না পারেন অন্তপক্ষে পরশু দিন, অর্থাৎ একদিনের ড্রপ মেনে নেওয়া যায়, কিন্তু এর বেশি যখন ড্রপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর রিচ যেটা থাকবে সেটা অটোমেটিক কিন্তু ডাউন হয়ে যায়। তো এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। শুধু যে আমি ট্যাগ ব্যবহার করলাম বা শুধু আমি ভালো পরিমাণের ভালো কোয়ালিটির ভিডিও বানালাম, সেই ভিডিও আপলোড করলাম, তারপরে আমি যদি 10 দিন না কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন সেই ভিউজটাও যথেষ্ট পরিমাণে ডাউন হয়ে যাবে, বা আপনার যে ভিডিও দেখে আপনাকে কেউ সাবস্ক্রাইব করবে, সেখান থেকে কিন্তু তারাও মাঝে মধ্যে আনসাবস্ক্রাইব করে দেবে, যদি আপনি নন স্টপ সেই সোশ্যাল মিডিয়াতে না থাকেন সেক্ষেত্রে। তো আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, আমরা ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে তো অবশ্যই ভালো মতোই ভিউজ আসবে, এবং শুধু ভালো কোয়ালিটির ভিডিও বানালে হবে না, সঙ্গে ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, এবং ভালো ইনফরমেশন সেগুলোতে কিন্তু দিতে হবে। এইভাবে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবারগুলো থাকবে তারা কিন্তু আমাদের উপরে বিলিভ করবে, এবং তারা কিন্তু প্রতিটা ভিডিও ওয়াচ করার চেষ্টা করবে, এবং তারা যদি চায় তারা কিন্তু ভিডিওগুলোতে শেয়ার করার পরেও আরও বেশ ভালো পরিমাণে ভিডিওতে ভিউজ আসবে। তো আমাদেরকে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে যে ভালো কন্টেন্টের উপরে কাজ করব, ভালোভাবে থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল সমস্ত কিছুই তো ভালোভাবে দিতে হবে, এটা স্বাভাবিক। কারণ এখন এইটুকু ভালো করে বোঝা যাচ্ছে সকলে কিন্তু শর্টকাটে ক্রিয়েটার্স হতে চাইছে, কিন্তু শর্টকাট এমনই একটা জিনিস, আপনি শর্টকাটে যদি কোনো জায়গায় স্থায়ী হতে চান, সেক্ষেত্রে আপনি পারবেন না। শর্টকাটে হয়তো আপনি কিছুদিনের জন্য সেখানে ভালো একটা পারফর্ম করতে পারবেন, কিন্তু শর্টকাটে আপনি চিরজীবন ধরে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। অর্থাৎ শর্টকাটে যদি আপনি ক্রিয়েটার্স হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু প্রথম আপনার ভিউজ ভালো আসবে, পরে দেখবেন আপনার ভিডিওতে আর কোনো ভিউজ নেই, আপনার ভিডিও কিন্তু ভালো পারফর্ম করছে না, এইভাবেই কিন্তু আপনার চ্যানেলটা পুরো ডাউন হয়ে যাবে। তো শর্টকাটের আশা করে লাভ নেই। আমরা এখানে এসেছি যখন, তাহলে কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতে হবে, এবং লং টার্ম অর্থাৎ লং টাইম ধরে কিন্তু আমাদেরকে ভালো পরিমাণে সার্ভিস দিয়ে যেতে হবে। আমরা যতটা চেষ্টা করব যে সবসময় ভালো কন্টেন্ট বানাবো, ভালো ইনফরমেশন সবাইকে দিব, আমরা যে ক্যাটাগরিতেই কাজ করি না কেন। এমন না যে শুধু আমরা টেক ক্যাটাগরিতে কাজ করছি জন্য ভালো ইনফরমেশন, আমি জাস্ট টেক ক্যাটাগরি উপলক্ষ করেই বললাম, কিন্তু যারা ফানি ভিডিও বানায়, যারা অন্যান্য এক্সপ্লেনের ভিডিও বানায়, তারাও সবসময় চেষ্টা করবেন যে সবসময় নতুনত্ব কিছু দেওয়ার, যেগুলো কিন্তু আপনার চ্যানেলটাকে আরও ভালোভাবে বুস্ট করবে। তো এইগুলো কিন্তু আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যদি নতুন ক্রিয়েটার্স হয়ে থাকি, আমাদের ভিডিও বুস্ট একটা মাধ্যমেই হবে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু বেশ ভালো পরিমাণে ট্যাগ ব্যবহার করতে হবে, আর এমনই ট্যাগ ব্যবহার করতে হবে যে ট্যাগগুলো কিন্তু কেউ 10 বছর পরেও যদি সার্চ করে, সেখানে গিয়ে যেন আপনার ভিডিওটা রেকমেন্ডেশন হয়। সেক্ষেত্রে এমন না আমি তাড়াতাড়ি করে ভিডিও বানালাম, ভিডিও বানিয়ে তাড়াতাড়ি করে আপলোড করে দিলাম, 2-4টে ট্যাগ দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, এভাবে কিন্তু কখনোই হবে না। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, যে আমি যেগুলো ট্যাগ, অর্থাৎ আমি ভিডিও বানাতে যদি 10 মিনিট টাইম লাগাই,
তো সেই ভিডিওটাকে কিন্তু আমি যখন আপলোড করব সেই ক্ষেত্রে আমি কিন্তু 2 ঘন্টা টাইম দেবো সেই ভিডিওটাকে পুরো ভালোভাবে সেট আপ করার জন্য। অর্থাৎ আমি ভিডিওটার কি টাইটেল রাখবো সেইটা ভাবতেও কিন্তু টাইম লাগবে, ভিডিওতে কিভাবে আমি ট্যাগ দিব সেই ট্যাগগুলোও কিন্তু আমাকে খুব ভেবে দিতে হবে। অর্থাৎ ট্যাগ কিন্তু এখানে দেখবেন বেশি দেওয়া যায় না, 500 ক্যারেক্টারের উপরে কিন্তু এখানে ট্যাগ সাপোর্ট করে না। এবং আপনি ডেসক্রিপশন যত কিছুই দিতে পারেন, ওখানে 5000 কিন্তু ওয়ার্ড থাকে, কিন্তু ট্যাগ আপনি মাত্র 500 ওয়ার্ডে কিন্তু লিখতে পারবেন। সেই জন্য যতগুলো আমরা ট্যাগ ব্যবহার করব, এই ট্যাগগুলো যেন ভালো সার্চে বা ভালো পরিমাণে কিন্তু অডিয়েন্সদের কাছে পৌঁছাতে পারে। আর একটা কথা, আপনারা যখন ট্যাগ ব্যবহার করবেন এবং আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরি আর যেগুলো বড় ক্রিয়েটার্স রয়েছে তাদের মতো করে যদি আপনি ট্যাগ দেন, তারা কীভাবে ট্যাগগুলো দিয়েছে সেই ট্যাগগুলো যদি আপনি ওদের মতো করে দেওয়ার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে ওদের যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওর নিচে আপনার সেই আপনি যদি কোনো বড় ক্রিয়েটার্সকে ফলো করে তার মতোই ট্যাগগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন ওর ভিডিও যতগুলো থাকবে বড় ক্রিয়েটার্সদের, তার থেকে 2-3টে ভিডিওর নিচেই কিন্তু আপনার ভিডিওটাকে রেকমেন্ডেশন করা হবে। এবং ভিডিওতে যতগুলো ভিউজ আছে এগুলো কিন্তু শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করেছে বা যারা আপনার সাবস্ক্রাইবার রয়েছে তাদের থেকেই আসে এমনটা না, বেশিরভাগ এখানে ভিউজ কিন্তু ইনক্রিজ হয় ব্রাউজ ফিচার থেকে। তো এই ব্রাউজ ফিচারে কিন্তু আপনার ভিডিওটাকে পাঠানোর জন্য ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে ব্রাউজ ফিচার্সে যদি আপনার ভিডিও একবার পৌঁছে যায় সেই ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম ভিউজ আসবে, এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি, কারণ আমি নিজেও কিন্তু এইভাবে কাজ করি। আমি যতটা টাইম ভিডিও বানাতে সময় নেই না তার থেকে কিন্তু বেশি পরিমাণে সময় আমার লেগে যায় যখন আমি ভিডিওটাকে আপলোড করি। এবং আপলোড করার সময় যে টাইটেল দিব বা যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলো ভাবার জন্য কিন্তু আমার তার থেকে দ্বিগুণের থেকেও দ্বিগুণ সময় লেগে যায়। তো আপনারাও চেষ্টা করবেন এটা, যদি আপনাদের বিশেষ করে টেক ক্যাটাগরির হয় বা কোনো ইনফরমেটিভ চ্যানেল থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পরিমাণে ট্যাগগুলো ব্যবহার করবেন। এবং 500 ক্যারেক্টারের মধ্যে হয় তো চেষ্টা করুন 500 ক্যারেক্টারের মধ্যে এমন সার্চেবল ট্যাগ যেগুলো থাকবে যেটা কিন্তু চিরস্থায়ী, অর্থাৎ আপনার যত দিন পরেই কেউ সার্চ করুক না কেন আপনার ভিডিও যেন সেখানে রেকমেন্ডেশন হয়ে যায়। তো সব থেকে বেশি ভিউজ আসে কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে, সেই জন্য সবসময় চেষ্টা করবেন ট্যাগগুলো যেন আপনার সার্চেবল অবশ্যই হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে বেশ ভালো পরিমাণে বুস্ট আসবে। তো আমি অবশ্যই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যে আমি কীভাবে ট্যাগগুলো ব্যবহার করি, কোথা থেকে ব্যবহার করি, তাহলে আপনাদের কিছুটা ধারণা চলে আসবে যে ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়। অনেক ক্রিয়েটার্স এমনও রয়েছে যারা কিন্তু এখনও জানে না ট্যাগ কীভাবে দিতে হয়, তারা কিন্তু এমনও করেছে যে আমার কাছে কিছু কিছু কমেন্টও এসেছে, তারা বুঝতে পারছে না কোথা থেকে ট্যাগগুলো দিব, কীভাবে দিব এবং কোন অ্যাপসটা ব্যবহার করলে কিন্তু ভালো ট্যাগ আমরা দিতে পারবো। তো আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে ভালো রেসপন্স এসেছে, সেই জন্য আরও আজকের এই ভিডিওটা বানানো। তো আমি আপনাদেরকে আজকে এই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব প্রথম থেকে শেষ পর্যন্ত যে ট্যাগগুলো কীভাবে ব্যবহার করবেন, ট্যাগগুলো লাগানোর সঠিক নিয়ম কী এবং ট্যাগ কোথা থেকে নেবেন। অ্যাকচুয়ালি আমি কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে এখন কোনো ট্যাগ নেই না, আমি নিজে থেকে যেটা ভাবি এবং নিজে রিসার্চ করে যেগুলো ট্যাগ ভাবি সেইগুলোই। কারণ আপনি সবসময় চেষ্টা করবেন যেগুলো ট্যাগ এর আগে ব্যবহার হয়েছে, অর্থাৎ যেগুলো চিরস্থায়ী, যেমন হাউ টু দিয়ে কোনো ট্যাগ যদি আপনি ব্যবহার করেন সেটা কিন্তু সারা জীবন ধরে চলবে, অর্থাৎ যতদিন সোশ্যাল মিডিয়া আছে ততদিন কিন্তু এই হাউ টু থেকে শুরু হওয়া যতগুলো ট্যাগ সেগুলো ট্যাগ কিন্তু নন স্টপ থাকবে। তো হাউ টু দিয়ে 2-4টে ব্যবহার করলেন, তারপরে আপনি নতুনত্ব কিছু চেষ্টা করবেন, যেটা মনে হয় আপনি যদি নতুন ক্রিয়েটার্স হয়ে থাকেন তো আপনি ইউটিউবে গিয়ে কীভাবে সার্চ করেন সেই জিনিসগুলো ভেবেই কিন্তু আপনাদেরকে ট্যাগগুলো দিতে হবে। সেই ক্ষেত্রেই দেখবেন যে নতুনের সঙ্গে পুরনো কিছু যদি মিক্সচার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিও ট্যাগ থাকবে সেই ট্যাগের কিন্তু একটা হাই ভলিউম রেশিও চলে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাগগুলো ভালো মতো আপনারা ফলাফল তার দেখতেই পাবেন, যেভাবে আপনারা ট্যাগগুলো ব্যবহার করেছেন তার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। তো আমি বিশেষ করে যে অ্যাপস ব্যবহার করে ট্যাগগুলো দেওয়ার জন্য সেখানে স্কোর দেখিয়ে দেয় যে আমার ট্যাগ কত পরিমাণে বা কোন ট্যাগটা র্যাঙ্ক করছে, কত নাম্বারে র্যাঙ্ক করছে, সমস্তটাই দেখিয়ে দেয়। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যারা জানেন না কীভাবে ট্যাগ দিতে হয় বা কীভাবে ট্যাগের ট্যাগটা সার্চিংয়ে আসবে কিনা সেই জিনিসটা কীভাবে দেখতে হয়, বা আপনার সার্চ কতটা র্যাঙ্ক করেছে, কত নম্বরে রয়েছে, এটা যদি না দেখতে পারেন বা কোনোদিনও না জেনে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন। আর কখনো শর্টকাটে কিন্তু উপরে ওঠার চেষ্টা করবেন না, কারণ শর্টকাটে যত তাড়াতাড়ি উঠবেন ঠিক তার থেকেও দ্বিগুণ তাড়াতাড়ি কিন্তু আপনি অনেকটা নিচে নেমে যাবেন। তো শর্টকাটের কোনো প্রয়োজন নেই, আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা কিন্তু ধৈর্য ধরে সোশ্যাল মিডিয়াতে কাজ করুন, একদিন একদিন ঠিক উপরে উঠবেন। এবং যতটা পারেন ভালো কন্টেন্ট, অর্থাৎ যে ক্যাটাগরিতে কাজ করুন ভালো কন্টেন্ট, নতুনত্ব কন্টেন্ট, এবং যেটা আপনার অডিয়েন্সরা দেখে পছন্দ করবে এবং অডিয়েন্সরা যেটা চাইবে, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারের যদি কোনো ইচ্ছে থাকে যে কোনো বিষয়ে একটা ভিডিও প্রয়োজন, যদি সম্ভব হয় তো সেই ধরনের ভিডিওগুলো অবশ্যই ক্রিয়েট করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা বিশ্বাসযোগ্য ক্রিয়েটার আপনি যখন হয়ে যাবেন অটোমেটিক আপনার সাবস্ক্রাইবারও বাড়বে এবং আপনার ভিডিওতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিউসও আসবে। তো চলুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে যে কীভাবে আপনারা ট্যাগগুলো ব্যবহার করবেন, কোথা থেকে ট্যাগগুলো ব্যবহার করবেন, আপনার ট্যাগ র্যাঙ্ক করছে কিনা এবং তার রেশিও কত রয়েছে এবং ট্যাগগুলো কিন্তু আপনার কত নাম্বারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আমার মোবাইলে স্ক্রিন রেকর্ড অন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ট্যাগ কোথা থেকে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন। তো এই ট্যাগগুলো ব্যবহার করার জন্য আপনাদেরকে কিন্তু একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিআইকিউ দেখতে পাচ্ছেন এখানে।
আপনারা কিন্তু এই চাইলে টিউব বডি থেকেও করতে পারেন, কিন্তু আমি টিউব বডি থেকে এখন করি না, কারণ টিউব বডি থেকে কিন্তু আপনাদের ট্যাগ কত নম্বরে র্যাঙ্ক করছে সেটা দেখায় না। তো সব থেকে বেস্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ভিডআইকিউ। তো এই ভিডআইকিউটাতে জাস্ট আমি ওপেন করবো। এখানে দেখতে পাচ্ছেন ভিডআইকিউ আমার লেখা রয়েছে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডে টু স্ট্রিক লেখা আছে, হাই 5। তো যাই হোক, এখানে আসার পরে আপনারা কিন্তু এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যদি ট্যাগ দিতে চান। সেক্ষেত্রে অপটিমাইজ যেখানে লেখা রয়েছে, তো আমি জাস্ট এই অপটিমাইজে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই ভিডিওটা আমি জাস্ট কিছুক্ষণ আগেই ছেড়েছি। এই ভিডিওতে আমি কীভাবে ট্যাগগুলো ব্যবহার করছি সেটাই আপনাদেরকে আমি আজকে কিন্তু এখন দেখিয়ে দিব যে ট্যাগগুলো কীভাবে কিন্তু দেখা যায়। তো এই ভিডিওতে জাস্ট আমি ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এডিট রয়েছে। আমি নতুন করে যদি ট্যাগ বসাতে যাই সেক্ষেত্রে এখানে লেখা রয়েছে কিন্তু এসইও স্কোর 100-র মধ্যে 63 নম্বরে কিন্তু আমার এসইও স্কোরটা এই মুহূর্তে র্যাঙ্ক করছে। আর এখানে চেকলিস্ট বিশেষ করে অতটা প্রয়োজন থাকে না, আমাদেরকে এডিট অপশান আর এসইও স্কোর এই দুটাই কিন্তু আমাদের বিশেষ করে প্রয়োজন। তো আমি ট্যাগগুলো এখানে কীভাবে ব্যবহার করছি সেটা শুধুমাত্র এডিটেই দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো কীভাবে কিন্তু এখানে র্যাঙ্ক করছে। এগুলো সমস্ত এখানে দেখতে পাচ্ছেন 61 নম্বরে র্যাঙ্ক করছে, অর্থাৎ এটার নম্বর আছে 61, এটা 6, এটাও 6, এটা 7, এটা কিন্তু 8। আরও কিছুটা ছিল কিন্তু এখন এই মুহূর্তে সেটা আর দেখাচ্ছে না। উপরেও কিছুটা ছিল, ওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ যখন আমি ট্যাগগুলো ব্যবহার করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু ওই লেখাগুলো এখানে চলে এসেছিলো। তো এখন যাই হোক উঠে গেছে। আবার যখন ওইটা সার্চে অটোমেটিক বেশি পরিমাণে সার্চ হবে, অটোমেটিক কিন্তু তার পাশে এরকম হ্যাশট্যাগ দিয়ে নাম্বার চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা দিবেন। এখানে দেখুন কীভাবে একই জিনিস কিন্তু 2-3 ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা হয়েছে, যার জন্য কিন্তু ট্যাগগুলো প্রতিটাই কিন্তু এখানে র্যাঙ্কে চলে এসছে অনেকটা পরিমাণে। আপনারা এখানে চাইলেই দেখতে পাচ্ছেন। আমি তো এটা কাট আউট করবো না, এভাবেই থাকবে, আপনারা কিন্তু দেখতে সুবিধা হবে, এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যখন আমরা ডেসক্রিপশনে ঢুকবো, এই যে এখানে ডেসক্রিপশন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এইখানেও কিন্তু সেম জিনিস এভাবে একটা সাজিয়ে কিন্তু লিখতে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু এভাবে সাজিয়ে লিখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্যাগগুলো বিশেষ করে র্যাঙ্কে চলে আসবে। আপনারা শুধু একটা জায়গাতে ট্যাগ দিলে কিন্তু হবে না, আপনাদেরকে বেশ দুটো জায়গাতেই ট্যাগ দিতে হবে। অর্থাৎ ট্যাগে যেটা দিচ্ছেন সেখানেও দিবেন, আবার আপনারা কিন্তু যেখানে ডেসক্রিপশন লিখছেন সেই জায়গাতেও কিন্তু আপনাদেরকে সেম ট্যাগগুলো ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রেই কিন্তু ট্যাগগুলো কিছুটা হলেও ব্রাউজ ফিচার্সে যাবে, এবং সেই ব্রাউজ ফিচার্সে কিন্তু যাওয়ার পরে আপনাদের ভিডিওতে কিন্তু অর্গানিকভাবে, অর্থাৎ আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা বাদ দিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে এক্সট্রা সাবস্ক্রাইবার, মানে এক্সট্রা যারা আপনাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ভিডিওগুলো রেকমেন্ডেশন হবে, এইভাবে কিন্তু ভিউজটা বাড়বে। কারণ নতুন ক্রিয়েটার্সদের সমস্যা একটাই, আপনাদের কিন্তু বা সবারই দেখবে নতুন ক্রিয়েটার্সদের যেহেতু বেশি সাবস্ক্রাইবার থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা যে কয়জন সাবস্ক্রাইব করেছে আপনাকে তাদের কাছেই শুধু রেকমেন্ড হয়। অর্থাৎ আপনি যদি ট্যাগ ভালোভাবে ব্যবহার না করেন সেক্ষেত্রে। এবার ট্যাগ যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিও ব্রাউজ ফিচার্সে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাদের ভিডিওতে যথেষ্ট পরিমাণে ভিউজ আসবে না, যেটা আপনারা আশা করছেন। এবার ভিডিও এত কষ্ট করে বানানোর পরে যখন ট্যাগের অভাবে আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, তখন অটোমেটিক আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন যে আমি আর কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করব না, কারণ আমার ভিডিওগুলোতে ভিউজ আসছে না। যেটা সবার সঙ্গেই হয়, শুধু আপনাদের কথা বলবো না, আমার সঙ্গে অনেকবার হয়েছে। কিন্তু আমি যখন দীর্ঘদিন ধরে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছি তখন দেখছি যেগুলো ভিডিওতে আমি যথেষ্ট ভালো পরিমাণে ট্যাগ দিয়েছি সেই ভিডিওগুলো অটোমেটিক কিন্তু ব্রাউজ ফিচার্সে রেকমেন্ডেশন হয়, এবং সেখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউজও চলে আসে, ভালো পরিমাণে ওয়াচ টাইমও গেন হয়, এবং সেখান থেকে কিছু সাবস্ক্রাইবারও কিন্তু অটোমেটিক চলে আসে। তো এই জন্যই আমি আপনাদেরকে রেকমেন্ড করব ঠিক এইভাবেই কিন্তু আপনারাও ট্যাগ দিবেন, এবং ডেসক্রিপশনেও কিন্তু আপনারা সেম ট্যাগগুলো এইভাবে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি, সমস্তটা আপনারা কিন্তু এভাবেই দিবেন। এবং শেষ মুহূর্তে রয়েছে এখানে যে এসইও স্কোরগুলো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন। তো জাস্ট চেক করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অপশন রয়েছে এসইও স্কোর 63 আউট অফ 100, অর্থাৎ 100-র মধ্যে 63 নম্বরে কিন্তু আমার এসইও স্কোরটা এই মুহূর্তে র্যাঙ্ক করছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম 45 যদি মিনিমাম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখন 45-এ আর গ্রিন টিক দেয় না, ইয়েলো টিক। 48-এর পর থেকে গ্রিন টিক হয়। তো এই গ্রিন টিক যতক্ষণ না পর্যন্ত আপনাদের ভিডিওতে থাকবে ততক্ষণ কিন্তু সার্চগুলো র্যাঙ্কে যায় না। এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন আইটেমস, এখানে কিন্তু 50 অর্থাৎ 50-এর মধ্যে 34-এ কিন্তু আমার এখানে
অ্যাকশন আইটেম কাজ করছে, অর্থাৎ এই ভিডিওতে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে ভিউস আসার সম্ভাবনা রয়েছে, কারণ ভিডিওটা কিন্তু ব্রাউজ ফিচার্সে অলরেডি চলে গেছে। কারণ আমি যে ধরনের ট্যাগগুলো ব্যবহার করেছি এই ট্যাগগুলো কিন্তু হাই ভলিউম সার্চে সবসময় থাকে, ঠিক আছে। তো এই ধরনের আপনারাও কিন্তু ব্যবহার করবেন। তারপর এখানে পারফরমেন্সে যদি আমরা খেয়াল করি, এখানেও কিন্তু ভিডিওর র্যাঙ্ক বেশ ভালো পরিমাণে আছে। এখানে দেখতেই পাচ্ছেন 29 আউট অফ 50, অর্থাৎ 50-এর মধ্যে কিন্তু 29 নম্বরে আমার এই ট্যাগগুলো র্যাঙ্ক করছে। সেটা এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ট্যাগ ফর সার্চ টার্ম দিস ভিডিও ইজ র্যাঙ্কিং ফর 5-এর মধ্যে 5 নম্বরে, অর্থাৎ 5টা যে হাই ভলিউম সার্চে থাকে যে ট্যাগ, সেই ট্যাগ কিন্তু আমার এখানে 5টার মধ্যে 5টাই র্যাঙ্ক করছে। আমি যখন ভিডিওটা ছেড়েছিলাম তখন এইটাও কিন্তু যথেষ্ট পরিমাণে র্যাঙ্ক করছিল। এখানে যেটা দেখতে পাচ্ছেন ট্যাগ ফর হাই ভলিউম সার্চ টার্ম দিস ভিডিও ইজ র্যাঙ্কিং ফর 5-এর মধ্যে 0। এখানে কিন্তু যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম তখন এখানে ছিল 5-এর মধ্যে 3, অর্থাৎ 3 আউট অফ 5, অর্থাৎ 5-এর মধ্যে 3 কিন্তু র্যাঙ্ক করছিল, এখন নেই। আবার যখন সেই আমি যে ট্যাগগুলো মানে দিয়েছি সেই ট্যাগগুলো যখন কেউ ইউটিউবে এসে সার্চ করবে তখন অটোমেটিক এখানে কিন্তু আবার 1 2 3 4 করে কিন্তু অটোমেটিক নাম্বার এখানে বসে যাবে। অর্থাৎ আমি যেগুলো ট্যাগ দিয়েছি, আমি আপনাদেরকে আগেও বললাম, এমন ভেবে ট্যাগ দিবেন, মানে এমন কিছু ভেবে দিবেন যেটা আপনি নতুন ক্রিয়েটার্স হিসেবে যদি ইউটিউবে আসেন সেক্ষেত্রে কীভাবে সার্চ করবেন ইউটিউবে কোনো কিছু জানার হলে সেইভাবেই আপনারা কিন্তু ট্যাগগুলো দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনার ভিডিও চিরস্থায়ী থাকবে। কেউ যদি 10 বছর 15 বছর 20 বছর পরেও ওই ধরনের ট্যাগ থেকে কোনো কিছু সার্চ করে ইউটিউবে, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু রেকমেন্ডেশন হবে। হ্যাঁ, সময়ের সাথে সাথে হয়তো কিছুটা বদলে যাবে, কিন্তু প্রথম 1 নম্বরে যদি আপনার ভিডিও র্যাঙ্ক নাও করে সেই ক্ষেত্রে দেখবেন 2 3 4 5 নম্বরে কিন্তু আপনার ভিডিও অটোমেটিক র্যাঙ্ক করবে। সেই ধরনের ট্যাগগুলো কিন্তু আপনাদেরকে খুব ভেবে দিতে হবে। তো এই ছিল আজকের এই ভিডিও। তো অবশ্যই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম কীভাবে আপনারা ট্যাগ ব্যবহার করবেন, কীভাবে SEO স্কোর চেক করবেন। অন্যান্য অ্যাপস থেকে যারা ট্যাগ দেয় তাদেরকে আমি বলে রাখি, ওগুলো অ্যাপস থেকে না দিয়ে আপনারা যদি এখান থেকে সরাসরি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা SEO স্কোরগুলোও চেক করতে পারছেন এবং ট্যাগ র্যাঙ্ক করছে কিনা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, যেটা অন্যান্য যে অ্যাপসগুলো থাকে সেগুলোতে কিন্তু এই সুযোগ সুবিধা থাকে না। তো বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার্স তারা কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ ফ্রি রয়েছে। এই অ্যাপস থেকে কিন্তু আপনারা নিজের SEO স্কোরটাও চেক করতে পারবেন, ট্যাগ র্যাঙ্ক করছে কিনা সেটাও চেক করতে পারবেন। খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা সমস্ত কিছুটা চেক করে নেবেন এবং যতক্ষণ না পর্যন্ত আপনার ট্যাগ ফুল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ট্যাগ লাগিয়েও যেতে পারবেন। এমন না যে আপনার 500 ক্যারেক্টারের ট্যাগ সেখানে আপনার 1000 হয়ে যাচ্ছে তবু মানে আপনি দিয়েছেন, এমনটা না। এখানে কিন্তু 500 ক্যারেক্টার হয়ে গেলে অটোমেটিক আপনাদেরকে রেড সিগন্যাল দেখিয়ে দিবে যে আর আপনি ট্যাগ অ্যাড করতে পারবেন না। সেই জন্য এখানে খুবভাবে চিনতে ট্যাগ আপনারা দিতে পারবেন, যেটা র্যাঙ্ক করবে না মনে হচ্ছে সেটা আপনারা কিন্তু সেখান থেকে ডিলিট করে অন্য ট্যাগও বসিয়ে দিবেন। তো চলুন, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে কিনা। পারলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি, যেটা কিন্তু আপনারা অন্য ক্রিয়েটার্সদের কাছে পাবেন না। তো চলুন, আর বেশি দেরি না করে ভিডিওটি এখানেই শেষ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আশপাশ অবশ্যই পরিষ্কার রাখবেন।